হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা নিউ ব্লগ ভিডিও আপনাদেরকে স্বাগতম। তো আপনারা জানেন যে নৌকা ভ্রমণে আমরা গেছিলাম। নৌকা ভ্রমণ শেষ করে আমরা মিরপুর চিড়িয়াখানায় গেছিলাম। তো চিড়িয়াখানায় গিয়ে যা যা দেখলাম তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই সাথে থাকবেন। সর্বপ্রথমে আমরা চলে আসলাম বানরের খাঁচার দিক। তা বানর দেখলাম যে কম, তা বানর সবগুলা নিস্তব্ধ হয়ে গেছে। তো ওখান থেকে চলে গেলাম হচ্ছে সজারুর খাঁচার দিকে। তো সজারু দেখতে পারলাম যে সজারু জাগনা আছে। তো সজারুর সাথে একটু ডাকাডাকি করলাম, তো সজারু কোনো সাড়া দিল না। তো আমরা সময় পেয়েছিলাম খুবই কম, তো বেশি দূর জায়গায় ঘুরতে পারিনি। তো ওখান থেকে পরে চলে আসলাম আমরা বাঘের খাঁচার সামনে। তো বাঘের খাঁচায় দেখি যে দুটো মুখ মুখ হয়ে শুয়ে আছে। তো আমরা এমন সময় গেছি, তো দেখতে পাচ্ছি যে সব প্রাণীরাই ক্লান্ত ক্লান্ত সময় আমরা গেছি। তো ওখানে শেষ করে চলে আসলাম আমরা সিংহের কাছে। তো সিংহ আইসা দেখি ও ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমাই গেছে। পরে ওখানে বেশিক্ষণ থাকি নাই, না থাক পরে চলে আসলাম আমরা হচ্ছে দুটো প্রাণীর কাছে। তো প্রাণী দুটোকে আমি চিনলাম না, কালো। তো আপনারা যদি তো ওখান থেকে নামটা পরে চলে গেলাম আমরা, অবশ্যই কমেন্টে জানাবেন। উট পাখির খাঁচার এদিক উট পাখি দেখলাম যে সবগুলো কত সুন্দরভাবে খাবার খাচ্ছে। আর হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ে গেল যে উট পাখি দুটো মনে হচ্ছে যে একটা জোড়া। তো যে ভালোবাসাটা দিল আমাদের সামনে, তো দেখেন যে দুজনেই একসাথেই খাবার খাচ্ছে। পরে আমরা আসলাম হচ্ছে সাদা ময়ূরের এখানে। সাদা ময়ূরকে দেখলাম, দেখার পর আমরা চলে আসলাম লাল ময়ূরের এখানে। লাল ময়ূরের এইখানে লাল ময়ূরকে দেখলাম। লাল ময়ূরকে দেখার পর পরে আমরা চলে আসলাম হচ্ছে জিরাফের এখানে। তো জিরাফ দেখি যে শুয়ে রয়েছে। তো আমাদের এইখান থেকে ভালো একটা দেখা যাচ্ছে না। পরে আমরা গেলাম কাছাকাছি। তো ওইখানে একটা কাছাকাছি যাওয়ার মতো একটা জায়গা আছে। তো কাছাকাছি যেয়ে দেখলাম, তো দেখি পুরো পুতুলের মতো দাঁড়ায় রয়েছে। তো এত সুন্দর লাগতেছে জিরাফগুলারে। তো জিরাফগুলো দেখতে অনেক ভালোই লাগলো। তো কোনো লড়াচড়া করতেছে না, একবারে স্তব্ধ। পরে দেখলাম যে না, একটু হাঁটাচড়া করতেছে। তো আমাদের হাতে সময় কম। পরে ওইখান থেকে চলে আসলাম আমরা গাধার কাছে চলে আসলাম। গাধা, তো গাধাগুলো অনেক ছোট ছোট ছিল। তো গাধা দেখতে পেলাম যে ঘাস খাচ্ছে। পরে চলে আসলাম হরিণের কাছে, সোনালী হরিণ। সোনালী হরিণের কাছে আসলাম। তো হরিণরা দেখলাম যে লাফালাফি করতেছে। তো পরে আসলাম আমরা হচ্ছে এটারে বলে নাকি জলহস্তী। তো জলহস্তির কাছে আসলাম। জলহস্তির কাছে এসে দেখি যে জলহস্তির যে অবস্থা, তা পুরাই মনে করছে কাদা টাদা দিয়ে মাখা হালাইছে। তো ওখান থেকে পরে আমরা চলে আসলাম হচ্ছে কালো জলহস্তির কাছে। তো ওইখানে দেখতে পারলাম যে অনেকগুলা জলহস্তি রয়েছে। তো আমরা বেশি সময় পাইনি, হ্যাঁ শর্টকাটেই আমরা সব কিছু দেখছি। তো ওখান থেকে চলে আসলাম আমরা হচ্ছে ময়ূরের খাঁচা ছিল আরেকটা। ওখান থেকে আসলাম আমরা সাপের কাছে, অজগর সাপ। তো অজগর সাপ দেখি যে পেঁচায় পেঁচায় শুয়ে রয়েছে। তো ওইখান থেকে পরে আরেকটা সাপের কাছে গেলাম। তো ওইখানেও দেখি একই অবস্থা, শুয়ে রয়েছে। তো অনেক বড় বড় সাপ দেখতে পেলাম। আপনারা যদি আসেন তো দেখতে পারবেন, অনেক সুন্দর পরিবেশ। তো ওইখান থেকে সাপ দেখা শেষে তো আরেকটা সাপের খাঁচায় গেলাম। অনেক বড় বড় সাপ, সাপের খাঁচা প্রায় 8-10টার মতো আছে। তো আপনারা চাইলে সব দেখতে পারবেন, আমরা সবগুলাই দেখতে পারি নাই। তো শর্টকাটের ভিতরে আমরা যে কয়টা দেখতে পারছি। তো কয়েকটা সাপ দেখলাম যে গ্লাসের ভিতরে। তো গ্লাসের ভিতরে আরো অনেক সাপ আছে। তো তারপরে আমরা চলে আসলাম একটা পাখির কাছে। তো পাখিটার নাম হচ্ছে রাজধনেশ। পাখিটার নাম আমি সর্বপ্রথম শুনলাম। আর পাখিটা দেখছি অনেক আগে। তো পাখিটা দেখতে অনেক সুন্দর, তাই এত সুন্দর পাখি অনেক ভাল লাগলো আমার কাছে। তবে আমরা ফেরার পথে তো আবারও দেখা হলো অনেকগুলা হরিণের সাথে।
তো হরিণগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের এইখানেই চিড়িয়াখানা ভ্রমণ শেষ। পরবর্তীতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আইসা দেখি যে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা আসলেই ট্রলারটি ছেড়ে দিবে, তো আমাদের অপেক্ষায় ছিল। তো আমরা গন্তব্যস্থলে চলে আসলাম। তো আমাদের এই হচ্ছে আজকের ব্লগ ভিডিও। তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।